নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা ওয়া বাশিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তিনজন বিবি নিয়ে বাদান বসে আছে। এমন সময় মা ফাতেমা যখন আমার নবীর ঘরের মধ্যে যখন ঢুকছে, আব্বা বলে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার আব্বা আমার সালাম নেন। আমার নবী মা ফাতেমার কথা যখন শুনছে, অমনি আমার নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মধ্যে বলেন প্রথম হাফেজা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ৬০০০ হাদিসের বাদান হাফেজা মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ফাতেমা তো আপনার মিয়া, আপনি কেন আপনার মিয়াকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন? আমার নবী বলে, আয়েশা আমি সেটা জানি রে আয়েশা, তুমি সেটা জানো না। আমি নবী যখন দুনিয়ার থেকে বাড়ি থেকে যদি আপনারা বাইরে যদি যাইতাম, সর্বশেষের বিদায় আমার মা ফাতেমার কাছ থেকে নিতাম ইয়ারনে আগার ইয়ারনে বাসার ইয়ারনে আগার ইয়ারনে আগার গুলে বাসার কামিলে সব জামিলি। ও আয়েশা, সফর থেকে যখন আসতাম আমি মসজিদে ঢুকতাম, 2 রাকাত নামাজ পড়তাম, নফল নামাজ পড়িয়া সর্বপ্রথম আমার মা ফাতেমার সাথে আমি সাক্ষাৎ করতাম, তারপরে অন্য মানুষের সাথে সাক্ষাৎ করতাম। বাদু দাস্তে জপসি খোদা আগের বিস্তাম, বাদু দাস্তে জপসি খোদা আগের বিস্তাম, মানুষ কারদাম কি বা ফালাক রাশিদাম সিল্লায়া পামার হাওয়া। নবী বললেন, আয়েশা রে, এ আয়েশা, তুমি জানো না আমি যেটা জানি তুমি জানো না। আমি নবী যখন কলমার দাওয়াত দেওয়ার জন্য রে আয়েশা তায়েফের জমিনে যখন আমি গেলাম, এ আয়েশা, তায়েফের মানুষেরা আমি নবী বৃষ্টির মতো আমার গায়ে পাথর মারলো। আয়েশা রে, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে তোল মাখাচ্ছে। আমার মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো কিসের দাগ দেখা যায়? কোনদিন কি বসন্তর গোটা হয়েছে? আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবী বলে, আয়েশা, এটা বসন্তর গোটা না রে আয়েশা, আমি নবী যখন তায়েফের জমিনে কলমার দাওয়াত দিতে গিয়েছিলাম রে আয়েশা, তায়েফের মানুষেরা তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিলেন। তায়েফের যুবকেরা আমি নবী আমাকে পাগল বলিয়া আমার গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছে রে আয়েশা। আয়েশা রে, এটা বসন্তের দাগ না, তায়েফের জমিনে পাথরের আঘাতের দাগ। নবী বললেন, আয়েশা রে, আমি নবী তায়েফের জমিনে কলমার দাওয়াত দিতে গিয়ে আমার শরীরে আপনার পাথর মেরেছে, আমার শরীর থেকে রক্তগুনি প্রবাহিত হয়েছে, এমন কোন জায়গায় নয় ওই জায়গাটা আমার ক্ষত হয় নাই। আমার সাহাবীরা আমাকে দরা দরা করে বাড়িতে নিয়ে আসছে। আমি যখন ঘরের মধ্যে আমাকে শোয়াইলো, আমার 4টা মিয়ার মধ্যে বড় 3টা মিয়া কুলসুম, রোকেয়া, এরপরে এই যে জয়নব, এই 3জন মহিলা 3টা মিয়া যায় বলে, আব্বা আমার মা মারা গেছে, আপনার চাচা আবু তালেব তো দুনিয়ায় নাই গো বাবা, আপনি কেন ওই তায়েফের জমিনে কলমার দাওয়াত দিতে গেলেন গো বাবা? যদি না যাইতেন তাহলে আপনার গায়ে কোনোদিন পাথর মারতো না, আপনি খামাখায়া কেন তায়েফের জমিনে কলমার দাওয়াত দিতে গেলেন? আমার 3টে মেয়ে কথা বললেন, ছোট্ট মিয়া ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, আর কোনো কথা বলেন না। একবার মা ফাতেমা বাহিরে বাতান, আপনি
আপনার পানি গরম করতেছে, জয়তুনের তেল বাদান গরম করতেছে। এরপরে মা ফাতিমা দৌড়ো দৌড়ো এসে বাবার কাছে এসে বলে, বাবা তোমার কেমন লাগে? মা যখন এই কথা বলে, আব্বা আপনার কেমন লাগে? এবার আমার নবী বলে, মা ফাতেমা আমার শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে রে গো মা। তাড়াহুড়ো করিয়া মা ফাতেমা পানি গরম করিয়া একটা নেকড়া দিয়া গরম নেকড়া বাদান পানিতে বুঝাইয়া এইরকম করে আস্তে আস্তে রক্তগুলো বাদান পরিষ্কার করেছে। এরপরে ক্ষত জায়গা পরিষ্কার করিয়া আমার মা ফাতেমা জয়তুনের তেল আমার নবীর শরীরে বাদান মালিশ করতেছে। এমন সময় মালিশ করতেছে, নবীর আরাম লাগতেছে। আমার নবী মা ফাতেমার উলুর উপরে বাদান ঘুমিয়ে গেছে। এমন সময় স্বপ্নের মধ্যে আমার নবী লক্ষ্য করে দেখে নবীর মা আমি না আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। এখন একটু মনটা নরম করে দেন, কোন দিকে তাকায়েন না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে, বাবা ধর মারা গেছে সেই বেদন বাবার ব্যথা বোধে। ও বাবার কলিজে আঘাত লাগবে। যার মা নাই, যার বাবা দুনিয়ায় নাই, তার কলিজে বেদন আঘাত লাগবে। এমন সময় আমার নবীর গায়ে যখন জয়তুনের তেলটা বাদান গরম করে করে লাগাচ্ছে, আমার নবী কোন ফাঁকে ঘুমিয়ে গেছে। নবী বললেন, আয়েশা রে আমি নবী কোন ফাঁকে ঘুমিয়ে গেছে আমি জানি না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমি না আসছে, কপালের উপর হাত বুলাইয়া বলে, বেটা মোহাম্মদ কে তোমাকে পাথর ভরে আঘাত করে তোমাকে ক্ষত করলো রে বেটা? আমি তোমার মা, আমি না তোমাকে দেখার জন্য আসছি। বেটা রে আমি তোমাকে দেখার জন্য আসছি। যখন এই কথা মা বলছে, বেটা রে আমি আর বেশি কোনো অপেক্ষা করবো না, আমি যাবো। আমি না এই বলে চলে যেতে চাই, আমার নবী অমনি থাপা দিয়া মা আমিনার হাত পারে ধরছে। এমন সময় মা ফাতেমা লক্ষ্য করে দেখে আমার নবী যখন হাত পারে ধরছে, ওই হাত মা আমিনার ধরে নাই, আমার নবী মা ফাতেমার হাত ধরছে। ধরে বলে, মা রে আমি তোমাকে যাইতে দিব না। আমার নবী অমনি আমার মা ফাতেমা অমনি আমার নবীর কপালে বাদাম একটা চুমো দিয়েছে। আমার নবী ঘুম ভেঙে গেছে। নবী ঘুম থেকে জেগে থেকে ফাতেমার হাত ধরে রাখছে। চিল্লাইয়া বল সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা রে আয়েশা, আমি তাকা দেখি আমি মার ফাতেমার হাত ধরছি। মা ফাতেমা বললো, আব্বা আপনি মনে হয় স্বপ্নে দেখতেছেন। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের পানি ধাঁধা করে ছেড়ে দেয় কান্দে। আর মা ফাতেমার মুখের দিকে তাকাইয়া বলে, ওগো মা ফাতেমা, আমার বাবা মাতৃগর্ভে বাবা মারা গেছে। 6 বছর বয়সের সময় আমার আম্মা মারা গেছে। দীর্ঘদিন পর আমার মা স্বপ্নে যখন আসছে, আমি হাত ধরে ধরছি, মা রে তোমাকে আমি যাইতে দিব না। এখন দেখছি মা আমি তোমার হাত ধরেছি। মা ফাতেমা আজকের থেকে শুধু তুমি আমার মেয়ে না, আমি নবী আজকের থেকে তুমি আমার মা। জোরে বল সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা রে তোমাদের কাছে ফাতেমা আমার মিয়া, ফাতেমা আমার মিয়া না, ফাতেমা শুধু মিয়া না, ফাতেমা হলো আমার মা। জোরে বল সুবহানাল্লাহ। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, অবলম্বন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরে বল মারহাবা। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একটা দুধের দাম
কাটিয়া গাইরি চাল জুতো বানাইলে ওরির সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা গো। ও বাবা আনন্দিত হয়ে সাগরে বাসাইয়ে সেই যে চইলা গেল ফিরে যাইল না। কত দুঃখ কষ্ট সইয়ে ডেলিভারি করিয়ে বাবা চলে গেল, মা কোনদিন চলে গেল না। সুবহানাল্লাহ। জার্মানা সেই মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বেতন বাবার ব্যথা বোঝে। ও বাবা জান, একটা বাস্তব ঘটনা বলবো বাবা। আমার বাবা ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা ১১২ বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে গেছি আমার বুড়ো বাবার আপনার পায়ে হাত রাখছি, এরপরে পায়ের উপর হাত রেখে আমি চুমা দিছি। আব্বার কাছ থেকে বিদায় নিয়ে আবার মাহফিলে গেছি। আমার মাহফিল থেকে আসতে যদি দেরি হইতো আমি দেখতাম আমার আব্বা রাত ১২টার সময় ৩ রাস্তার মোড়ে বাদান দাঁড়িয়ে থাকতো। ১২টার সময় আসি নাই, ১১টার সময় আসি নাই, ১টায় আসি নাই, ২টায় আসি নাই, ৩টার সময় আসছি। এসে দেখি আমার আব্বা ৩ রাস্তার মোড়ে বাদান লাঠি হাতে করে বাদান দাঁড়া আছে, থর 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 করে কাঁপতেছে। পৌষ মাসে শীতের দিনে। কি গো বাবা, আপনি কেন এই জায়গায় অপেক্ষা করতেছেন? আব্বা বলে, বেটা রে তুমি যখন মাহফিলে গেছো আমি তোমার আব্বা এখন পর্যন্ত ঘুমাই নাই গো বাবা। বাবা রাত যখন ১২টা বাজছে তোমার মা আর বিছানা থাকতে দেয় নাই, যাও স্বামী যাও, আমার বেটা আসতেছে। ও বেটা রে আমি রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবা আমাকে সাথে নিয়ে আমার বাড়িতে আসতে। এখন বাবা আর কেউ ৩ রাস্তার মোড়ে অপেক্ষা করে না। কি বাবা, কি বাবা, সেই বাবা তার না, তার কলিজা আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে, কলিজা আঘাত থাকতে ওই লোকটার কলিজা আঘাত লাগবে যে মা বাবাকে ভালোবাসে। বন্ধুগণ আমার, বাড়িতে যখন আসছি এসে দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে সালাম দিছি, দৌড়ে আসছি, মার পাশে বসছি, হাতে পায়ে হাত রাখছি, চুমা দিছি। মা তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে কেমন করে ঘুমাবো, তুমি মাহফিলে গেছাও বেটা, শীতের মধ্যে ৫ থেকে ৬ মাস মাহফিল করছি, আল্লাহর কসম করে বলতেছি বাড়ির সব মানুষ ঘুমাইছে, মা আর বাবা বাদান কোনোদিন ঘুমায় না। এখন মানায় আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। ও ভাইজান আমি জানি না কার মানা, সেই তো মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই তো বাবার ব্যথা বোঝে। আমি দেখছি আমার বাবা ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা ১১২ বছর পর্যন্ত বেঁচে ছিল। ৩ থেকে ৪টা বছর আমার মা ৪টা বছর পর্যন্ত মা বিছানা পরে পায়খানা করতো, প্রসাব করতো। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করতাম, প্রসাব পরিষ্কার করতাম। এরপরে মারে গোসল দেওয়াইছি, এমনকি মা হাত দিয়ে খাইতে পারে নাই, হাত তুলতে পারে না, শরীরে শক্তি কমে গেছে, হাত তুলতে মন কার ৫ মিনিট সময় লাগছে, এরকম করে থরথর করে কাঁপছে। আমি নিজে বসে বসে, আমার বিবি বসে বসে এই হাত দিয়ে আমার মায়ের মুখে খাবার আমি তুলে দিয়েছি। আমার মা হাত তুলতে পারে নাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রে যে বেটা আমার পায়খানা সব পরিষ্কার করে আমারে গোসল করায়, আল্লাহ আমার মুখে খাবার তুলে দেয়, আল্লাহ এই ছেলেকে তোমার সাথে সুপর্দন করলাম, আল্লাহ আমার বেটার কণ্ঠ তুমি ভালো করে দিও, শরীর স্বাস্থ্য ভালো রেখো, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাইয়ে যেন কলেমার দাওয়াত দিতে পারে, দিনের খেদমত করতে পারে। আমার মা মারা গেছে, মার দোয়া কবুল হয়ে গেছে বাবা, এখন মা দুঃখিনী দুনিয়ায় না।
মা কি নিয়ামত, মা বাবার চাইতে বড় নিয়ামত আর আল্লাহর জমিনে হয় না। আর সেই মারে কষ্ট দেয়। আজকে যুবকেরা সুন্দর বউ পায়া মারে ভুলে যা, বাবারে ভুলে যা। আহা, ইনি মানুষ। আল্লাহ বললেন হে বান্দা মাথা সুপ্ত করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা রে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে রে বান্দা তোমরা নিজ নিজ পিতামাতার খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কথা কার? আল্লাহ বলেছেন বান্দারে শুধু খেদমত করবে না, ওই বুড়ো মা বাবার সাথে ধমক দিয়ে চোখ রাঙাইয়া কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে গরম গরম কথা বলো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই গ্রামের যুবকেরা আজকে 5 থেকে 6 বছর এই জায়গা তাফসীর মাহফিল হচ্ছে, আমি শুনছি সভাপতির জায়গা, প্রত্যেক বছর সভাপতি সাহেব জায়গা দেয়, এই জায়গা মাহফিল হয়, এবার অবদান হচ্ছে। সুবহানাল্লাহ। একটা জোরে কর। এই জায়গাটা 40 দিন পর্যন্ত আল্লাহ রহমত নাযিল হবে, রহমতের ফেরেশতা আসা যাওয়া করবে। সুবহানাল্লাহ। বারিক করিও বলি। এই যুবকেরা প্রত্যেক বছর তাফসীর মাহফিল করিয়া উপকার হচ্ছে না অপকার হচ্ছে? আপনার খুশি না বেজার? প্রত্যেক বছর এই জায়গায় তাফসীর মাহফিল হোক, এটা কি আপনারা চান? শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আপনারা সহযোগিতা প্রত্যেক বছর করবেন কি করবেন না? করব। কি করবে? কি করবে? সাউন্ড কি কি করব? আগামী বছর যাত্রা হবে। হ্যাঁ জানি ইনশাআল্লাহ। দেখছেন খুশি হয়েছে কি? আহা, মানুষ জাহান্নামের পথে জান্নাতের পথে না। এই মাহফিল প্রত্যেক বছর হয় হোক, এটা কি আপনারা চান? ইনশাআল্লাহ। কারা কারা চান একটু হাত টান টান করে দেখান তো দেখি। হাত টান টান করে আলহামদুলিল্লাহ হাত নামান। শোনেন, এই যুবকেরা অনেক টাকা ব্যয় করছে, এবছর আরো খরচা বেশি হয়েছে, আপনাদের জন্য তাবারকও করছে। আমি 50 জন মানুষের কাছে 100 করে 500 টাকা চাই, মা বোন সহ 5000 টাকা। 5000 টাকা এদের ঘাটতি। এরা মানুষের কাছ থেকে তারা নিজের গাঠের থেকে টাকা দিয়ে করছে, 5000 টাকা ঘাটতি। আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা। একটা লোককে যদি ওখানে দাঁড় করান যায়, সব মানুষ যদি থুতু দেন, লোকটার গোসল হবে কিনা? কথা কয় না। মাথা যাকে লোক আমি দেখতে পারি না, শয়তানের বড় ভাই। কথা কয় না। আমি 50 জন মানুষ, বেশি টাকা না, একজন মানুষের কাছে 100 করে টাকা চাই। আর পর্দা আছে কিনা? শুধু পুরুষের, শুধু নারীদের পর্দা না, পুরুষের বাদান পর্দা আছে। আল্লাহ আপনাকে শরীর স্বাস্থ্য দিছে বিদায়, এই জন্য আপনি শরীর স্বাস্থ্য আল্লাহ দিছে বিদায়, এই জন্য আপনি কি করতেছেন? খালি গায়ে লাভির নিচে আপনার লুঙ্গি পরিয়ে, প্যান্ট পরিয়ে, গায়ে আপনার সোনার চেন লাগাইয়া রাস্তা দিয়ে বুক খুলা যাচ্ছেন। এটা শরীয়ত কোনদিন বাদান সমর্থন করে না। আল্লাহ নবী বললেন, যুবক রে তোমার মধ্যে পর্দা আছে কিনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির মধ্যে হয়তো মাঝে মধ্যে যদি খালি গায়ে থাকি, তারপরে গায়ের উপরে আমি একটা গামছা রাখি। সুবহানাল্লাহ বললেন না? ও নবীজি, বাইরে যখন বের হই আপনার খালি শরীরে, উদম শরীরে আমি কোনদিন বাড়ির নিচে বের হই না। এই গুণ আমার মধ্যে রয়ে গেছে। চিল্লে এখন মারহাবা। আর আমাদের দেশে মাথায় কাছে কাজ করে, এ মুহূর্তে কিছু নাই, কে এমন কাঁচা দেয়, কথা কয় না, টাকা নিয়ে যায় না। না না, মাথা কাছে কাজ খালি কি তোমরাই কি করো? আমি কি মাথা কাজ জানি না? আমি কি মাথা কাজ জানি না?
আমার কি কাঁচা দেওয়া লাগে নাকি? আমি যদি এখনো যদি কাশি ধরি, এখনো যদি ধান কাটতে যাই, বাংলাদেশের মধ্যে এমন কোন কুতুব নাই যে 2 আটি ধান বেশি কাটে। ফেলু মনে করো না। আবার কিছু গরুর মহিষের যে গাভী দোয়ায়, দুধ দোয়ায়, ও যদি কয় যে আমি 15 থেকে 20টা গরু দোয়াইতে পারি, আমি বলি তুই যদি 20টা দোয়াস আমি দেবো 22টা। এই শরীর একবারে ফেলু মনে করেন না। যদি বলেন যে হুজুর আপনি কি শ্যালো মেশিন চালাইতে পারেন, এটাও চালাইছি 2 দিয়ে। সব কাজ খালি ওয়াজ না, সব কাজ জানি। জীবনে তো কাঁচা দিলাম না। আচ্ছা, কাঁচা যারা না দেয় তারা কাজ কম করে, আর যারা কাঁচা দেয় তারা কাজ বেশি করে, এইরকম কি হয়? না না, কথা কও। ওর তো খারাপ লাগতেছে, ও তো কথা কবে। ও কবে না, এখানে বসে থেকে কবে নাকি? আর ও যদি না খায় ওর নাম ফুটবে কিভাবে? কি যেন বলতেছিলেন আমার ভাইয়েরা? তাহলে ফরজকে গায়েব করা যাবে না, ফরজ তরক করা যাবে না। যুবক বলে নবী গো, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। 4 নাম্বার গুণ, যুবক তুমি হালাল রুজি করো কিনা? যুবক বলে হুজুর আমি হালাল খাই, আমি নিজে কামাই করি, হারাম জিনিস আমি খাই না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলছে, কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম। আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খাইয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে, হারাম খাইয়ে ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। সিল্লে এখন ঠিক কিনে আল্লাহ বললেন আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। আগে আল্লাহ বলছে হালাল খাও, তারপরে ইবাদত করো। আল্লাহ আগে ইবাদতের কথা বলে নাই, আগে হালাল খাবারের কথা বলছে। হালাল খাও, ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে। যদি হালাল না খাও, জীবন ভরা ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যুবক বলে নবী গো, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। ও নবীজি, এই গুণ তো রয়ে গেছে। মেয়ের ভিতরে 4টা গুণ, যুবকের ভিতরে 4টা গুণ। আমার নবী নিজেই কলমা পড়ে আপনার হুরে মদিনে আর আসওয়াতের বিয়ে বাঁধান পড়া দিলেন। এবার শুরু হয়ে গেল যুবক ও যুবতীর বাঁধান বাসর ঘর। চিল্লাইয়া কলমার হাওয়া। এই বাসর ঘর, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাঁধানে একটা আমল আছে। বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী যদি ওই আমলটা করে, আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর বাসর ঘর থেকে আপনার জন্মের থেকে শুরু করে বাসর ঘরের আগ পর্যন্ত স্বামী স্ত্রী যত গুনাহ করবে, প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। স্বামী স্ত্রী জন্মের পরে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহগুনি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বাসর ঘরে আমল আছে। যারা বিয়ে করেছেন তারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর এই আমলটা তো আমরা করি নাই, আমাদের তো কাজা হয়ে গেছে, আমাদের উপায় কি? ও বাজান, আপনাদের উপায় আছে। যারা বিয়ে করছেন বাসর ঘরে যারা এই আমলটা করেন নাই, তাদের জন্য একটা গুড নিউজ আছে, তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হলো আপনার ঈদুল আজহার আগের রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে, আজকে রাত্রি ঈশার নামাজের পর থেকে আপনার ফজরের নামাজের আগ পর্যন্ত স্বামী স্ত্রী বাসর, স্বামী স্ত্রী বাঁধানা নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া যদি দোয়া করে, আপনার ওই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার পরের থেকে এই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বাসর বাসর করে যুবকদের এমন তত্ত্ব আছে, যুবক রে
বাসর ঘরে যাইয়া যদি এই আমলটা করতে পারো তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী মহব্বত করবে, এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ যদি দুনিয়া জান্নাতের কোন যদি নাজার নিয়ামত যদি দিয়ে থাকে সেইটা হলো স্বামী স্ত্রী বাঁধার মহব্বত। যার বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত আছে, মিল আছে, ওই ঘরটা জান্নাতের টুকরো। যার স্বামী স্ত্রী মিল নাই ওই ঘরটা হলো বাঁধান দোজখের টুকরো। আমাদের দেশের অনেক মহিলা আছে, স্বামী আছে, সকালবেলা দ্বন্দ্ব হলে রসুল বললেন সকালবেলা যদি দ্বন্দ্ব হয় সন্ধ্যার সময় সন্ধ্যায় ঘরে যাওয়ার আগেই দুইজন মীমাংসা হয়। আর আমাদের দেশে ধনী মানুষের গরিবের জর্গা যদি স্বামী স্ত্রী যদি জর্গা হয় সকালবেলা জর্গা লাগে, সন্ধ্যার সময় বাদান মীমাংসা হয়ে যায়। ধনী ব্যক্তির শিক্ষিত ব্যক্তির দ্বন্দ্ব লাগে না, যদি লাগিয়ে যায় পুলিশ যদি পুলিশের বউ যদি জ্ঞান দিতে যা শিখে বের যায়, পুলিশের বউ উত্তর দেয় তুমি আমার আইন শিখে বের লেগাইছো না, কথা কয় না। আর মাস্টারের বউ, মাস্টার যদি মাস্টারের বউ যদি জ্ঞান দেয় তুমি আমার জ্ঞান শিখে বের লেগাইছো না, কথা কয় না। আর মোল্লার বউ যদি শাসন করে তুমি আমার হাদিস শুনেতে শিখাতে চাও। আর নেতার বউ যদি নেতার বউ শাসন করে তুমি নেতাগিরি আমার কাছে দেখাতে, ও নেত্রী উত্তরে নিয়ে যা, কথা কোনি খাবে খাবে মিলেলেন। রাসূল বললেন সকালবেলা যদি দ্বন্দ্ব হয় সন্ধ্যার সময় তোমরা মীমাংসা করো। আর ধনী ব্যক্তির আপনার দ্বন্দ্ব লাগে না, যদি লাগিয়া যায় মীমাংসা হতে বাদাম দেরি হয়। দেখবেন জর্গা করলে স্বামী স্ত্রী রাগ করে আপনার একই বিছানায় শুয়ে থাকে, স্বামী শুয়ে থাকে উত্তর পারলে মুখ দিয়ে বেঁকা হয়, স্ত্রী শুয়ে থাকে দক্ষিণ পারলে মুখ দিয়ে বেঁকা হয়, কথা বুঝতেছেন না? দ্বন্দ্ব যদি লাগে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগলে ঘরে কিন্তু আরামে ঘুম হয় না, স্বামীর চোখে ঘুম হয় না, স্ত্রীর চোখে বাদান ঘুম হয় না, দুইজনই ঘুমের বান ধরে থাকে। রাত 1টা বাজে স্বামী ঘুমায় না, ও স্বামী মনে মনে কয়, মনে মনে চিন্তা করতেছে এই তো বুঝি ডাক দিল, ওই যে দান্দা বউ মনে হয় ডাক দিবি এখন। আর বউ রাত 1টা হয়ে গেছে, সেও ঘুমায় না, কায় কায় শুয়ে থাকে, মনে মনে কয় এই তো বুঝি টান দিল, ডাক দিল আর টান দিল, ডাক দিল আর টান দিল, দুইজনের দান্দা, কথা বুঝতেছেন না? রাত শেষের দিকে স্বামী মোবাইল এরকম করে দেখে, রাত 3:30 বাজে, একটু পরে তো আজান দিবে, সকালবেলা অফিস আদালতে যাব, মাঠে যাব, তো রান্না বাড়া করবে না, কথা যদি না কাছে তো রান্না বাড়া করবে না। স্বামী মিল দেওয়ার জন্য আপনার মোচড় দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগে বউ তো মানে এর রাগ ভাঙছে, ওর রাগ ভাঙে নাই, ওই একেবারে টাইট। রাসূল বলছে খুলিকাত মিন জিলাই, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা, ও বাঁকারই জাত, ও দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার তোমাকে ক্ষমা করে দিতে হবে, তবেই গা জীবনে সুখ আর শান্তি আসবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন দিনের মধ্যে 70 বার করে ওই বউ অন্যায় করবে স্বামীর কাছে, 70 বারই ক্ষমা করা লাগবে। আর ক্ষমা তো করা দূরের কথা, একটা অন্যায় করে সময় পায় না, অমনি বাইরে এমন বাড়িয়ে নিয়ে বাইরে বউ মারা লোক আছে না নাই? বউ মারা হারাম। আপনারা কোন জ্ঞানে কোন বিবেকে বউ মারেন? কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, এই হাত দিয়ে যদি বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন কে বড় বড় চোখ করছে, মাহবুবের আজকের ওয়াজ শুনে মাহবুবেরা বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে রে হুজুর, আমার বলে দাম নাই, সব বনেছে রে, সুন্দর দূরে বেটিটা ভালো করে বুঝো। মামুনদের বলি মারে, স্বামী যদি
রাগের সময় তোমার গায়ে যদি এই হাত দিয়ে আঘাত করে থাকে গো মা, স্বামী যদি রাগের সময় আঘাত করে থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, দোজখের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনেরা করতেছে না, আমারে ভালোই করছি। তাহলে তো বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি লজ্জায় খালি রন্ধন আসে। আমি দেখলাম মানে জহরের নামাজ পড়তে যাবো, আমারও এসেন্ডের চাপ দিছে। তো আমি এক বাথরুমের কাছে যা দেখি যে খালি দুমো গোলও আবার হইতেছে না, আগুন লাগলো নাকি। আনতে দরজা শক্ত, নিশ্চয়ই কোনো লোক আছে। আবার ভিতর থেকে আমি দাঁড়ালাম, চিন্তা করলাম তাহলে তো মাল ডেলিভারি করতেছে আর মাল টানতেছে। মানে এক মধ্যে ডেলিভারি করতেছে আর এক মধ্যে খালি সুইচতেছে এরকম করে, মানে এর মধ্যে শোষার ওর মধ্যে ডেলিভারি হচ্ছে। তার রমজান আছে, যেই বের হয়েছে আমার দেখে বলতেছে আসসালামু আলাইকুম হুজুর। এই তো মানুষ। আমার ভাইয়ের আমার মা বোনদের বলেন মা, স্বামী যদি রাগের সময় মা যদি তোমাকে মাইরে থাকে গো মা, স্বামী যদি মাইরে থাকে, তোমার স্বামী তোমারে মারছে এই কথাটা তুমি মানুষের কাছে প্রকাশ করো না। তোমার স্বামী তোমারে মারছে তোমার শ্বশুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে এই কথা জানি তোমার শাশুড়ি শোনে না, এমনকি তোমার দেওর বাসুর কেউ জানে শোনে না, তোমার ঘরের ছেলে আর মেয়ে তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়েও জানে শোনে না, স্বামী মারছে মা এইটা যদি গোপন করে রাখো মা, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখে, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আমার আল্লাহ গোপন করে দিবে। আর রাসূল বলল এক কথা, এরা করে উল্টো। যদি স্বামী রাগ করে যদি মারোই, গোপন তো রাখা দূরের কথা, 3 রাস্তার মাথায় যা দাঁড়ায় বসে বসে থেকে কান্দে, সর্বনাইশা সুন্দর রে পিটলো রে, কেউ ঠেকাইলো না রে ও আল্লাহ রে ও আল্লাহ। আসলে কি অবাস্তব কথা বলতেছি নাকি? আমার ভাইয়েরা ওই দিকে যেতে চাইলে ভালো করে লক্ষ্য করে শুনুন।